রাজধানীর ২ সিটি কর্পোরেশনের সাথে সংযুক্ত নতুন ৩৬ ওয়ার্ডের মানুষ কাগজে কলমে রাজধানীবাসী হলেও নাগরিক সুযোগ সুবিধায় এখনও পিছিয়ে পড়াদের দলেই। নির্বাচন সামনে রেখে প্রার্থীরা এসব এলাকার মানুষকে দিচ্ছেন দীর্ঘদিনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি। ভোটাররা এসব অঙ্গীকারে পুরোপুরি আস্থা রাখতে না পারলেও আশাবাদী। প্রহর গুনছেন ভাগ্য বদলের। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সব তেঁতুরা খাইয়া লাগে, বুঝলেন? যে সুরে হিসুরে খাইয়া লাগে, যে সুরে হিসুরে খাইয়া লাগে। ৮০ বছরের এই বৃদ্ধের ক্ষোভ সেই সব জনপ্রতিনিধিদের প্রতি যাদের কারণে ত্রিমোহনীর এই বাঁশের সাঁকোটি এখনও ব্রিজে রূপান্তর হয়নি। এলাকাটিকে ২০১৭ সালে ইউনিয়ন ভেঙে পরিণত করা হয় ওয়ার্ডে, যুক্ত করা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে। প্রতিদিন কয়েক হাজার মানুষ পার হয় ত্রিমোহনীর এই বাঁশের সাঁকোটি দিয়ে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খিলগাঁওয়ের অংশ হলেও এলাকাবাসী জানেন না এই সাঁকোটি কবে ব্রিজে পরিণত হবে। এলাকাবাসী বলছে সিটি কর্পোরেশনের অংশ হলেও কোনো নাগরিক সুবিধা পান না তারা। গ্যাস নেই, ভালো রাস্তাঘাট, অবকাঠামো কিছুই নেই। সব কিছু ছাপিয়ে সবার আগে তাদের চাওয়া সাঁকোর বদলে একটি সেতু। বিশ্বাস করেন যে দলই সরকার গঠন করুক, সেতুটি বদলাতে পারবে তাদের ভাগ্য। টাসের কান্দির, গুন্নাগরের, ফকিরখালির কত রুগী যে এমনি আনে, কত কষ্ট করিয়া, কিন্তু এটা সম্ভাবনা আছে। আপনি ইমার্জেন্সি রুগী থাকলে আমরা হসপিটাল ঠিক মতো নিতে পারি না, রুগী নিতে নিতে রাস্তায় মারা যায়। পরিস্থিতি দিয়ে গেছে যে এটা পাকা ব্রিজ হয়ে যাবে, এখানে রোড হবে, এখানে রাস্তা হবে, এখানে আপনাদের অনেক উন্নয়নমূলক কাজকর্ম হবে, কিন্তু নির্বাচনের পর আর কিছু হয় নাই। সিটি কর্পোরেশন যত সুযোগ সুবিধা আছে আমরা নাগরিক হিসেবে আঙ্গুর দিতে হবে, কারণ আমরা ট্যাক্স দিই। ২০১৭ সালে ঢাকার আশপাশের ১৬টি ইউনিয়নকে ভেঙে নতুন ৩৬টি ওয়ার্ড গঠন করা হয়। তার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে যুক্ত হয় ১৮টি ওয়ার্ড, আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে যুক্ত হয় বাকি 18টি ওয়ার্ড। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে যে 18টি ওয়ার্ড যুক্ত করা হয় তার মধ্যে একটি এই বেড়াইত। গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে কার্যালয় রয়েছে সেখান থেকে এই বেড়াইদের দূরত্ব মাত্র ৮ কিলোমিটার। কিন্তু ঢাকার বা রাজধানীর মানুষের জীবনমানের সাথে এই অঞ্চলের মানুষের জীবনমানের দূরত্ব কয়েক হাজার মাইল। এখনও আছে কাঁচা রাস্তা, মেঠোপথ, গ্যাসের প্রকট সংকট, মাদক সন্ত্রাসের বারবারন্ত। নেই কোনো ভালো মানের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। কাছাকাছি নেই কোনো ভালো হাসপাতাল, অথচ কর দিতে হচ্ছে সিটি কর্পোরেশনের নাগরিকদের সমান। তারে গিয়া ফিরুজায় থাইকা যেই ট্যাক্স দেয়, আমি এই এলাকায় থাইকা ও তারে গিয়া ট্যাক্সটা আমার বাড়ির ট্যাক্স এক সমান, কারণ উনিও গুলশান থাকে, আমিও গুলশান থাকি। একটা ভালো হসপিটাল দরকার, যেটা আমাদের গুলশানের এত কাছে থেকেও আমরা পাইনি। কয়চোরটা কমাইব, মাদক কমাই দিব, পরে দেশের উন্নতি হইব, রাস্তাঘাটও করবো বলে বলে। আসন্ন নির্বাচনে প্রার্থীদের কাছ থেকে সবকিছু পাবেন এমন প্রতিশ্রুতি পেলেও বাস্তবায়ন নিয়ে সন্দিহান এই এলাকার জনগণ। সবাই বলে আমরা মাদক মুক্ত করব, কিন্তু যারা মাদক মুক্ত বলে ওদের নিজস্ব লোকেরই কিন্তু আত্মীয়স্বজন বা কাছাকাছি ওদেরই কিন্তু থাকে। এরা যদি এই প্রতিশ্রুতিগুলো ঠিক রাখে তাহলে আমরা ওনাদের সাথে আছি। সামনে দেখা যাক কোন দল আসে এবং কোন প্রার্থী কিভাবে কাজ করে, তবে আশাবাদী। নির্বাচনের পর প্রতিশ্রুতি অনুযায়ী নাগরিক সুবিধা পাবেন ঢাকার এই নতুন নাগরিকরা। রাজধানীবাসী হিসেবে পাবেন সমান সুবিধা, এমনটাই প্রত্যাশা এসব অঞ্চলের মানুষের। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ।